পক্ষশিল্পী সহশিল্পী সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যে ভাইটি যার জন্য অনেক ভালোবাসে আমাকে, হযরত আলী ভাই, প্রবাসের জীবন অনেক কষ্টের জীবন, এতটুকু আনন্দের জন্য দয়ালকে ভালোবেসে আপনাদেরকে সাথে নিয়ে আজকের এই আয়োজন করেছেন। হযরত আলী ভাইয়ের প্রতি আমার স্নেহ ভালোবাসা সালাম রেখে, উভয়ের তাসঙ্গীতে যারা আছে শ্রেণীমত সালাম ভালোবাসা রেখে, আমি যার হাতে খড়ি আমার দয়াল মাতাল কবি রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তির চুম্বন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদর রেখে এই ধরাধামে আমাকে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকবো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জয়নাল আবেদিন ভাই সাহেব যদি আশেপাশে থেকে থাকেন আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জয়নাল আবেদিন ভাই, সেলিম ভাই যিনি সহযোগিতা করেছেন, আরো যারা আছে এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সকল ভাইদের প্রতি সেলিম ভাই সহ সালাম শ্রদ্ধা রাখছি। ধন্যবাদ। নাম ধরেছ জগৎপতি দিন দয়ে ময়রে আল্লাহ, নাম ধরেছ জগৎপতি দিন দয়ে অনন্ত অসীম তুমি এই মানুষের ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা। অনন্ত অসীম তুমি
নবী পয়গাম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর। আমি পাপী অপরাধী তোমায় ডাকছি গানে গানে দয়াল নামে করো ক্ষমা কয়টা জল দেওয়া বন্দি জগত জননী আমি মাওলায় আলীর চরণ সেবী ইমাম ভাই দুজন 1,24,000 পয়গাম্বরে ভক্তি রেখে যাই আমি 360টা উলিয়াদের ভক্তি জানাই 4 তরিকার 4 পীরের ভক্তি জানাই কোরআন ধরে বাগদাদের বড় পীর দরবারে নুয়াইলাম সেই দয়াল হাজার আজমিরে ভক্তি জানাই দরবারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দরবারে ভক্তি রাখি শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া আমির খুশরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহজালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখিলাম মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি আহমদ শাহ পাক দরবারে ভক্তি জানাই কোরআন ধরে জানশা বাবার পাক দরবারে ভক্তি জানাই নন্দশ্রী বাবা চট্টগ্রামে মাইল ভান্ডারী তবনামটি স্মরণ করিব নিশা বাবা রাহাতালি শান্দু পাগলা সুবাহামশা কিন্তু শাখায়ের শাহ আমি করি চরণ আশা হায়দার শাহ পাক দরবারে ভক্তি জানাই কোরআন ধরে সুবাহামশা আউয়াল শাহ বলি আমি বল ভরসা আশু শাহ পাক দরবারে ভক্তি জানাই কোরআন ধরে গাই বিশার পাক দরবারে ভক্তি জানাই নন্দশ্রী 12 আউলিয়ার পাক দরবারে ভক্তি জানাই কোরআন ধরে হাইকোর্টে সত্যি ভক্তি জানাই পুলিশ থানে গোলাপ শাহ বাবা ভক্তি রেখে যাই আমার কদম জানা গান মস্তান দরবারে ভক্তি রাখিলাম জাহান আলী তোমার নামের প্রদীপ জ্বালি রাজশাহীতে শাহ মাকদুম ওই দরবারে ফিরেন মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে ভক্তি রাখিলাম কোথায় পাগলার পাক দরবারে ভক্তি বাবার পাক দরবারে ভক্তি জানাই কোরআন ধরে সিরাজ শাহ পাক দরবারে ভক্তি জানাই নন্দশ্রী ইলিয়াস শাকর বদনী ভক্তি কালাম দিয়া আফাদতি সাগালি ভক্তি গাই রাখিয়া বিনোদ শাহ পাক দরবারে ভক্তি জানাই
ওই জ্যোতিষার পাক দরবারে ভক্তি রেখে যাই, মধুর মায়ের পাক দরবারে, পূর্ণিমার পাক দরবারে ভক্তি জানাই পরাণ ধরে। আমার খুলনা সেখান জাহান আলী, তোমার নামের প্রদীপ জালি, হোসেন শাহ বাবা ওয়াইশপুরি ভক্তি গেলাম দিয়া, আলেক চান মালিক চান ভক্তি যাই রাখিয়া। আলেক চাঁদের পাক দরবারে ভক্তি নত শিরে, আমার কালু চাঁদের পাক দরবারে ভক্তি রয় আসরে। সারা বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই, চান শাহ বাবার ভক্ত যারা ভক্তি রেখে যাই। যে ভাইটি বায়না করে এনেছে আসরে, হযরত আলী ভাই তাহার কাছে সালাম রয় আসরে। তার বন্ধু বান্ধব আছে যারা সালাম গেলাম দিয়া, এলাকার গণ্যমান্যময় মুরব্বী সালাম যাই রাখিয়া। প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি, তোমার সালাম বলে তার সালাম দেখা বলে সভা করে যতজন আসসালামু আলাইকুম। শ্রোতা থাকলে পরে আদাব জানাই তাদের দ্বারে, পদ্মার আরে মাবন যত ভক্তি জানাই হইয়া নত, পদ্মার আরে মাবন যত ভক্তি জানাই হইয়া নত। সভা করে যত জনা সবার চরণ খানা, সভা করে আসলে যত নাম ধরিয়া বলবো কত, সালাম জানাই হইয়া নত। প্রস্তাব পিতার আজকে এক জওয়ান খাইল গান, বাবারও দরবারে আমি ভক্তি রাখিলাম। মা জননীর পাক পাওয়া যায় ভক্তি নত শিরে মাগো, যেখানে সেখানে থাকো দোয়া করো মোরে। আমার ঢাকা জেলায় জন্ম বাড়ি, কেরানীগঞ্জের থানা, পোস্ট অফিস হাতি বাজার পথে ঠিকানা। আমি লইয়া মাওলার প্রেমের নাম ধরেছ জগৎপতি জিন্দয় মন, নাম ধরেছ জগৎপতি জিন্দয় মন। দয়া আর কারণে আল্লাহ, দয়ার সমদয়া আর কারণে আল্লাহ, দয়ার সমদয়া আর কারণ। ভাইটি ভালোবেসে কয়েকবার এই মঞ্চে আপনাদের এখানে গান করেছি। হযরত আলী ভাই শুধু গানের সম্পর্ক বায়না করা, গানে যাওয়া এই সম্পর্ক অনেকের সাথে আছে, যেহেতু গান করি, কিন্তু কিছু মানুষ আছে আবার তাদের সাথে একটা আত্মিক সম্পর্ক। তো ফোন করে খোঁজ নেওয়া, ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা। সেই লোকটি একজন তাদের মধ্যে হযরত আলী ভাই। তো সব করে দু একটা গানও লেখে, ভালো তার লেখনী, দোয়া করবেন সবাই, কারণ বিদেশে থাকলে মনটা এমনিতেই দেশের জন্য সবসময় পড়ে থাকে, মায়া লাগে। দয়ালকে ভালোবেসে আমাকে একটি গান দিয়েছে গাওয়ার জন্য, হয়তো ভালো হবে না তেমন, তথাপি দোয়া চাই। পরবর্তী আসর থেকে পালা হবে, পালা যাই হোক, উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ করবেন। যতটুকু সময় আপনাদের মাঝে আছি, আমরা দুজন শিল্পী কিছুটা আনন্দ যেন আপনাদেরকে দিতে পারি, আল্লাহ যেন আমাদের উপর রহমত বর্ষিত করেন। চানসার প্রেমী
উভয় শিল্পীকে টাকার মালা দিয়ে দোয়া করেছেন। সেই সঙ্গে আমার হযরত আলী ভাই এবং তার বন্ধুরা ছোট ভাইরা মিলে সকলেই সেলিম ভাই অনেকগুলি টাকার মাধ্যমে অনেক আমাদের উভয় শিল্পীকে দোয়া আশীর্বাদ করেছেন। তাদের প্রতি আপনারা এত সুন্দর পরিবেশ দিয়ে যারা গান শুনছেন, আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ কাজল দেওয়ানকে আমাদের হযরত আলীর লেখা গানটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আজকে কাজল দেওয়ানের গানের সন্তুষ্টে সাতানির বিশিষ্ট ব্যবসায়ী জনাব রুবেল 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তারই সাথে আজকে কালিয়া ফকিরের মেয়ের জামাই তুলাতুলির কালাম কাকা আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সেই চানসা ফকিরের আরো ভক্ত সেলিমের আব্বা জলিল নানা আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হযরত আলীর বড় ভাই নুর ইসলাম সৌদি প্রবাসী আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ঢাকা থেকে আগত রফিক গাজী আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হযরত আলীর পীর সাহেব জনাব মুস্তফা কাকা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আজকে অনুষ্ঠানের খাদেম জনাব জহিরুদ্দিন কাকা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হরিপুর থেকে আগত জনাব কাউসার ভাই আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চালিবাঙ্গা ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি জনাব রবিউল্লাহ রবি ভাই কাজল ভাইয়ের গানের সন্তুষ্টে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন, 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আর হযরত আলী এই যে 5 জনকে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বড়কান্দা আমিরাবাজ শফিক ভাই এ ধরনের গানের সন্তুষ্টে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নওজোর থেকে আগত বিএনপি নেতা আলী হোসেন ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ উপস্থিতি আজকে পালা থেকে আগত স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি বর্তমান মেম্বার জনাব রহিম মেম্বার আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। বাউল গানের মেঘনায় যাকে এক নামে চিনে, যার নাম শুনলে প্রতিটা গ্রামের প্রতিটা বাউল প্রেমিক সহজে চিনে, বিশিষ্ট গীতকার সুরকার তুলাতুলি জয়নাল ভাই এই কাজল ভাইয়ের অনুষ্ঠানে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব আমজাদ ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। অনেকগুলি অর্থের মাধ্যমে নতুন টাকা দিয়ে আমাদের উভয় শিল্পীকে যারা দোয়া আশীর্বাদ করবেন, পুরস্কার না দিয়েও যারা সুন্দর পরিবেশে গান শুনছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু একটা পীরের মাজার এখানে বাৎসরিক গুরু যে প্রতিটা বৎসরে এখানে পালা হয় গুরু শিষ্য, আজকের পালা ঠিক তাই গুরু শিষ্য। গুরুর ভূমিকায় অভিনয় করবেন কাজল দেওয়ান, শিষ্যের ভূমিকায় লতিফ সরকার।
হ্যালো আজকের গানের পালা গুরু এবং শিষ্য বাংলাদেশের দেশের বাহিরে যার সুনাম জনাব কাজল সাহেবকে গুরুর ভূমিকায় এই গোলামকে শিষ্যের ভূমিকা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভক্তি রেখে আমরা যাইনি আল্লাহ বামে রাসূল পিছনে মালাকুল মউত সামনে আমার পীর কেবলা আল্লাহু আকবার আমরা বর্জকের মধ্যে যেন থাকি 1,24,000 পয়গম্বর 313 জন নবী তার মধ্যে হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে পয়খানা করলে আল্লাহ এই দুনিয়ায় পয়দা সেই নবীর উম্মত আমরা আমাদের কত দাম আপনারা জানেন আখিরি নবীর উম্মত দুজকে যাবে কিন্তু হাতের মধ্যে হাত করা পায়ের মধ্যে পায়ের বেরি থাকবে না চেহারা থাকবে উজ্জ্বল মানে ফেরেশতা বলবে এটা দুজকে এসেছে কিন্তু হাত করা পায়ের বেরি কোথায় বলে যেই হাত তুলে আল্লাহর প্রতি মোনাজাত করেছে উযু করেছে যেই পাও দিয়ে মসজিদ ধরে চলে গেছে গুরুর বাড়ি চলে গেছে ওই হাতে ওই পায়ের মধ্যে বেরি লাগতে পারে না দুজকের চেহারা তো কুসরি বিশ্রী এটা উজ্জ্বল জ্ঞান যে মুখ দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে ওই চেহারা কোনো বিশ্রী কুসরি হইতে পারে না মানে ফেরেশতা বলবে আগুন লাগাই দাও গায়ের মধ্যে যেহেতু দুজকে এসেছে কিন্তু আগুন সামনে আসবে গায়ের মধ্যে লাগতে সাহস পাবে না এই আগুন তুমি লাগো না কেন আল্লাহ শিখাই দিবে উম্মতে মুহাম্মদের কানের মধ্যে
এই কলেমা পাঠ করার জন্য। যখন কলেমা পাঠ করবে ওই কলেমা রুসিলায় গায়ের মধ্যে আগুন লাগতে সাহস কিন্তু এক একজনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর সাজা হয়ে যাবে। কিন্তু তারপর আমার নবী চিৎকার দিয়ে বলবে, মাওলা আমার উম্মত দুজকের মধ্যে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলে, দোস্ত 70,000 উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে দেন। তারপরে আমার নবী সন্তুষ্ট না, বলে দোস্ত আপনি রাজি হন নাই। আমার নবীকে আল্লাহ বলেছে, আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না থাকবেন আমি আল্লাহ দিদি। তাই আমার আল্লাহ বলবে, এক একজনের হাতে 70,000 করে আপনি জান্নাতে নিয়ে যান। আমার নবী নিয়ে যাবে। লাস্ট যখন উম্মতে মুহাম্মদী যারা দুজকের মধ্যে নবী চিৎকার করবে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দেন। কিন্তু আমার আল্লাহ বলবে, হে দোস্ত তাদের তো সাজা হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। আমার নবী বলবে, আপনি রহমানুর রহিম, তুমি আপনি গাফুরুর রহিম, আপনি ক্ষমা করে দেন। তাই আমরা ঘুমের ঘরে ঘরে ঘুমিয়ে আছি, চোখের বলে গিয়ে যেমন ঘুমের মধ্যে স্বপ্নে বিয়ে করে লেছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, মিষ্টি খেয়েছি, আবার ঘুম বাংলা দেখা যায় বিছানায়। উম্মতে মুহাম্মদী যারা ঘুমের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর সাজা মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাত পাচ্ছে। আর যারা জান্নাতের মধ্যে যাবে, দুনিয়ার মধ্যে গাছের গোড়া হইল নিচে আগা, আর বেহেশতের মধ্যে আগা থাকবে নিচে গোড়া থাকবে উপরে, তাকে কষ্ট করে ফল খাইতে না হয়। আর আঙ্গুল নেশপতি তারাই এসে বলবে, আমারে খান আমারে খান। আর দুনিয়ার মধ্যে একটা আপেলের মধ্যে আপেলের স্বাদ, কমলার মধ্যে কমলার স্বাদ, নাকি ড্রাগনের মধ্যে ড্রাগনের স্বাদ। আর বেহেশতের মধ্যে একটা ফলের মধ্যে 70টা ফলের স্বাদ। সেখানে হুর গেলেমান থাকবে, সেখানে আল্লাহ সরবন তহুরা দিবে, 4টা নহর দিবে, একটা দুধের নহর, একটা শরবতের নহর, একটা মধুর নহর, একটা সরবন তহুরের নহর। ওই বোতলে বোতলে ভরা না, বোতল শেষ হয়ে গেলে আবার আনতে পাঠাই এই আনা, ওই সাগরের মধ্যে আল্লাহ দিয়ে দেবে। পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, এক একজনকে 70 টাকা হুর দিবে। তাই পিছনের লোকদেরকে আল্লাহ বলবে যে ব্যস্তবাসীকে আমি যা যা দিব ওয়াদা করছিলাম আপনারা পাইছেন? তারা বলবে আলহামদুলিল্লাহ পেয়েছি। বামের লোকদেরকে বলবে আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম জান্নাতে যা যা দিব তোমরা পেয়েছো? বলবে পেয়েছি আল্লাহ। ডাইনের লোকদেরকে বলবে আমি আল্লাহ। সামনের লোকদেরকে বলবে আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম তোমরা পেয়েছো? তারাও বলবে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। ডান দিকের লোকদেরকে আল্লাহ বলবে তোমরা পেয়েছো? তারা ওই যে ঘরের মধ্যে গোসা হইলে ভাত পানি না খাইয়া যেভাবে মুখ ভার করে রাখে, এরকম তারা মুখ ভার করে বসে আছে, তার কোনো কথা বলে না। আল্লাহ বলে দুনিয়াটা বিক্রি করলে বেহেশতের একটা শিকের সমান হবে না। সেই জান্নাত তোমাদেরকে দিয়েছি, তোমরা কথা বলো না কেন? আমি আল্লাহ যা যা দিয়েছি তোমরা পেয়েছো? তারা কোনো উত্তরই করে না। আল্লাহ বলবে তখন তোমরা জান্নাতে খুশি না, তোমরা কি চাও? তখনই তারা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে মাওলা গো, ওই যে শেখরে যাওয়া উপরে পা নিচের দিকে মাথা 12 বছর, আপনি 12 ঘন্টা জুড়ে দেখেন না বলিটা কেমন লাগে। আমার বাবা যান কেবলা মাইল ভান্ডারি, তিনি যেখানে ফকির গুহার মধ্যে ইবাদত করেছে সেখানে পানি, ওখানে কোনো গাড়ি যাওয়ার ব্যবস্থা আজবুদি হয় নাই। যারা গিয়েছে তাহলে সেখানে 4টা কুকুর আছে, ওই যে আমার ভান্ডারে বেঁধে গেছে কুকুর এসে আগায় এনে। আমি সেখানে গিয়েছিলাম, হায় হায় রে, এর পানি জঙ্গলের ভিতরে কোন চোখ পোকা মাকড় কিচ্ছু নাই, শরীর পানি, পানিরা পায়ের মধ্যে লাগলে বলিজারা ঠান্ডা। সেখানে গেলাম, বাবাজান কেবলা ভেবেছিলাম আরো তার সাথে লোক ছিল, ভক্তবৃন্দ ছিল, যেখানে বসেছে গুহাটার মধ্যে একজন ছাড়া 2জন বসার কোন জায়গায়। সেখানে জায়নামাজ আছে বিছানো ভিজা, 4 দিকে 24 ঘন্টা পানি পানি পড়তেছে। এখানে বাবাজান কেবলা কিভাবে বসেছিল। আর যেখানে এখন চঙ্গ দিয়ে দিছে, তখন তো চঙ্গ ছিল না। বাবাজান যেখানে সাধনা করেছে গুহা 2টা, একটার ভিতরে ঢুকছে আর একটার মধ্যে ঢুকতে পারে।
খাইয়া না খাইয়া বন জঙ্গলে যারা এই আল্লাহ সাধনা করেছে বলবে মাওলা গো এই তোমার বেহেশতের পাগল আমরা ছিলাম না। আমার চানসা বাবা তারা বলবে প্রভু গো আমার মনীষা বাবা কান্দুসা বাবা আমার ভৈজনী শাহ কুতুল মালিশা তারা বলবে দুনিয়ায় তোমার জন্য বেহেশতের জন্য আমরা পাগল ছিলাম না। তোমার বেহেশতের হুর গেলে বা নানার আপনার ন্যাস্ত কি এ আমরা পাগল ছিলাম না। তাহলে কি চাও? বলে মাওলা আমরা তোমারে চাই। কি চাও? আমরা তোমারে চাই, তোমার জন্য পাগল ছিলাম। আমারে চাও? বলে হ। তাহলে বেহেশতের গেট বন্ধ করো। বেহেশতের গেট বন্ধ করে দিবে। আচ্ছা বেহেশত যদি এত সুন্দর হয় এখানে থাকবেন আপনারা আমরা যদি আল্লাহ বেহেশত দেয় আর আল্লাহ নিজে যেখানে থাকে সেইখানে আরো কত সুন্দর। আমার চাষা বাবা কদম মাস্টার ফয়জুদ্দিন শাহ ইলিয়াস খাকুল মদনী মনীষা বাবা কান্দুসা বাবা এই বলিয়া উলিয়া পীর মুর্শিদরা সেদিন আল্লাহর সাথে আল্লাহর আরশের মধ্যে তাই সাধক মন সাধক কি বলেছে? আমি চাই না চাই না আমি চাই আমি
না দুজন গুরু গো আমি তোমারে চাই যদি তোমায় পাই আমার আর কোনো আশা নাই আমি ভক্ত গুরুকে পাই আর কিছু লাগে গুরুর বাড়ি শিষ্যের বাড়ি গুরু বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি গুরুর কালবে উঠলে ফায়াস তোর বলবি আলাদা তাই গুরু আমি সদা সর্বদা তোমার ধ্যানে থাকতে চাই তোমার বলবে যখন ফায়াজ আসে তখন যেন আমি তোমার ধ্যানে থাকতে পারি আজকে গুরু শিষ্য গান সারা রাত প্রাণ ভরে আমার জয়ের মঈনুদ্দিন ভান্ডারীকে আমার ভান্ডারীকে আমার চানসা বাবাকে উলিয়া উলিয়াকে পীর মুর্শিদকে আমি ডাকতে পারবো আর কিছু লাগে না আমি চাই না ভেস চাই না দোজক আমি চাই শুধু তোমারে আমার প্রথমেই গুরুর কাছে জানতে চাই তোমাকে পাইতে হইলে আমার কোন সাধনা কোথায় আর কিছু লাগে আর কিছু লাগে না আমরা গুরু শিষ্য গান গাই অনেকে গান গায় জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টো কথা পাও করে দাও হে আমার গুরুজন শিয়ালের শিষ্যের পাশ না সাপের পাশ পাও গুরু তুমি আমায় দেখাও গুরু ইচ্ছা করে 5 পাও বা 25 পাও দেখাইতে কে পারে না গুরু সব পারে আমার বাবা জান কেবলা তিনি অজু করতে হঠাৎ করে ভক্ত চিন্তা দিয়ে উঠেছে বাঘের মুখে বসছে হাসের লোটা ছাইয়া দিছে বাঘের মুখ বন্ধ করে গুরু পারে না এক ভক্ত মক্কা সেরে ভস করতে গিয়া ভিসা পাসপোর্ট সব বাড়ায় বলেছে বাবা জনের ডাকতেছে বাবা জান কেবলা ফকিরের ভেতরা ভিসা পাসপোর্ট নাই ভিসা পাসপোর্ট পাবুরে ওই বাড়ি থেকে একটু আগুন লেগে দেবে একটু তামাক খাবো গুরু ধরার লোক না আগুনের তো বাড়িতে গেছে আইসা দেখে আর সৌদি আরব নাই চলে এসেছে বাংলাদেশ চট্টগ্রাম বটিক চুরি একমাত্র গুরু পারে গুরু আমি জানতে চাই তোমার পাবো কি করতে আচ্ছা ভক্ত যদি গুরুকে ডাকতে দেখতে খারাপ হতে ভক্ত যদি গুরুর জায়গায় চলে যায় তখন গুরু যাই কই ভাই ক্লাস 1-এ পাস করলে 2-তে যায় 2-তে পাস করলে 3-তে যায় ক্লাস 17 থাকে না ভক্ত যদি গুরুর কাছে চলে যায় তখন গুরু যায় গুরুর কাছে জানার জন্য আমি যা বললাম এবার বড় আশা করে আমরা সবাই অনেক আশা করে এটা বাড়ানো এসেছে কার দরবারে আমরা হযরত দয়াল বাবা চানসা বাবার দরবারে আসলে পৃথিবীতে গুরু একজন দেহ কেবল ভিন্ন কেউ মজিদ বাবা কেউ হাবিব বাবা কেউ মঈন বাবা কেউ চানসা বাবা বলে তো গুরু একজন দেহ কেবল ভিন্ন তাই আমার মঈন বাবা আমি যদি এখন চানসা বাবার আজকে উরস মাহফিল ওই নাম নিয়ে যদি ডাকি ওই নামের ভিতরে আমি আমার মঈন বাবারে পাই যে যার কাছে মুরিদ হয়েছেন ওই দয়াল নাম দিয়ে ডাক দিলেই মনে করবেন আপনার গুরু আপনার সামনে হাজির লাগে তাই অনেক আশা নিয়ে বাবার দরবারে এসেছি হাত তুলে বাবার কাছে চাইবো আমার একটা গানে গানে বড় আশা করে Oh
পাবি পাইলে
ওনারে আমি অনেক দেখেছি, অনেক কাছে পেয়েছি, বিশেষ করে শিউলি দেওয়ান যাকে বাজান বলে ডাকে জয়নাল ভাই সাহেব অনেকগুলো টাকা দিলেন। আরেকটা যুবক বারবার এসে দিয়ে যায় টাকা। চান সাহেব আমার নাতির নাম কি? সাজ্জাদ হোসেন। লতিফ সরকারের গানে সন্তুষ্ট হয়ে চন্দনপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব সেলিম সরকার 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। লতিফ সরকারের গানে সন্তুষ্ট হয়ে কাজিরাঙ্গা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব রবিউল্লাহ রবি 50 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। লতিফ সরকারের গানে সন্তুষ্ট হয়ে কাজিরাঙ্গা ইউনিয়ন যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আলী হোসেন ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সরকার সরকারে সন্তুষ্ট হয়ে আমার প্রিয় আমিরাবাদ থেকে আগত জনাব প্রদীপ ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকাতে পুরস্কার দিতে পারলেন। শফিক সাহেব সম্মানিত উপস্থিতি, এই লতিফ সরকারের গানে সন্তুষ্ট হয়ে চান সামগ্রীর ভক্ত অর্জকালীর আব্বা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চান সামগ্রীর ভক্ত অর্জকালীর বীর সাহেব জনাব মোস্তফা কাকা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হামিদ ভান্ডারীর ভক্ত সিরাজ ভান্ডারী আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি কাচারিকান্দির বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট ভাই জনাব জসিম আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সাতানি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব রুবেল আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সাতানি গুনাই হাজি নাতি রবি কাজী আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চালিবান্ধা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হুমায়ুন সরকার আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চান সামগ্রীর ভক্ত তুদা বাগলার মেয়ে নির্বা আক্তার এই ধরনের গানে সন্তুষ্ট আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চান সামগ্রীর ছোট মেয়ের জামাই কাচারিকান্দির কালাম কাকা আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। লতিফ সরকারের গানে সন্তুষ্ট হয়ে কালীবাঙ্গা ইউনিয়ন যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মঙ্গল আলী প্রধান 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। চান সামগ্রীর আরক ভক্ত আজকে গান কমিটির অন্যতম সদস্য জনাব সেলিমের আব্বা জলিল নানা আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন।
ঢাকায় অনেক পুরস্কার পাওয়া যায়, কিন্তু এখন দেখলাম ঢাকা ফেল হয়ে গেছে আপনাদের কাছে। পুরস্কার একটি আনন্দ, পাশেই সাতানি, আরেকটা সাতানি আছে জিন্দালি দয়াল বাবা আশুসা বাবার দরবারে অনেক প্রোগ্রাম করেছে। আর বাউলদের জীবনে গান শুরুই হয় এই মেঘনা কুমিল্লা তাফকেন্দি দিয়ে। আপনারা এত গান শুনেন, আপনারা গান প্রেমিক, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম।